আসসালামু আলাইকুম সম্মানিত খামারি এবং আমার চ্যানেলের দর্শকবৃন্দ, দেশের বাইরে যেখানে বসে আজকে আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে এসেছি ঐতিহ্যবাহী রংপুর বিভাগের রংপুর লালবাগের হাটে। এর পাশেই রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ এবং আমি এই কলেজেরই শিক্ষার্থী ছিলাম। কলেজের সংলগ্ন যে হাটটি এটি হলো লালবাগের হাট। আজকে আমি এই হাট থেকে আপনাদেরকে জানাবো। এখানে আপনারা দেখছেন যে ফ্রিজিয়ান জাতের যে বাছুরগুলো রয়েছে এই বাছুরের দরদামি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা চলে যাব ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি আপনাদের সাথে শাহিদ আহমেদ। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করবেন। তো চলুন আমরা দাম দর জেনে নিই। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বকনাগুলো আগে দেখাই, তারপর এখানে যারা বিক্রি করতে আসছে আমি তাদের সাথে আপনাদের কথা বলে দেব। তো যে ঘটনাটা ঘটছে আসলে আমি জানতাম না যে এখানে সকাল 11টার সময় হাট শুরু হয় আর শেষ হয় 4টা নাগাদ। আমি আসছি, সবে মাত্র আসলাম, এখন 4টা পার হয়ে গেছে। সুতরাং আমি এখানে গরু যেগুলা আসছে সব বিক্রি হয়ে গেছে। তারপরেও এইখানে যে বকনাগুলো আছে, ফ্রিজিয়ান জাতের যে বকনা আছে এবং ষাঁড় গরু রয়েছে, আমি এগুলো আপনাদেরকে একটু দেখাই। তারপরে এখানে যারা ক্রেতা এবং বিক্রেতা আছে তাদের সাথে কথা বলবো। কথা বলার পরে বিস্তারিত জানানো যাবে যে আসলে এই হাটের যে কি অবস্থা আর কি, হাটে গরুর দাম কেমন গরু আসে না আসে, বিস্তারিতটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ভিউয়ার্স দেখেন, এখানে অনেক সুন্দর এটা ফ্রিজিয়ান ষাঁড় গরু। এটাও ফ্রিজিয়ান ষাঁড়। এটা ফ্রিজিয়ান ষাঁড় না, এটা হলো এটাও ফ্রিজিয়ান ষাঁড়। এটাও ফ্রিজিয়ান ষাঁড়। ম্যাক্সিমামই আসলে ফ্রিজিয়ান ষাঁড়, যদিও আমি ভিডিওর শুরুতেই বলছিলাম যে বকনা ফ্রিজিয়ান জাতের যে বকনা রয়েছে সে বকনার দরদাম আমি আপনাদেরকে জানাবো। কিন্তু ভিতরে এসে যেটা দেখলাম সেটা হলো যে এগুলো সবগুলোই আসলে ফ্রিজিয়ান ষাঁড় গরু। তো ষাঁড় গরু হলেও ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো রয়েছে গরুগুলো অনেক সুন্দর এবং দেখতেও খুব ভালো লাগছে। আপনারা দেখুন ভিউয়ার্স। ঘটনা হলো যে সময়ের কাজ সময়ে না করলে যে জিনিসটি হয় ভিউয়ার্স, আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে আসলে এটা বলবো যে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে নির্দিষ্ট সময়ে আমি আসতে পারিনি। তবে চেষ্টা করব আজকে। একটা জিনিস মনে রাখবেন, এখানে প্রত্যেক রবিবার এবং প্রত্যেক বুধবার হাট বসে। রবিবার আর বুধবার হাট বসে। আজকে রবিবার, তো এই হাটে আমি আসছি, কিন্তু এমন সময় আসছি দেখেন সূর্য ডুবো অবস্থা। আমি আসলে লেট করে ফেলছি অনেক। আমাকে যে ব্যক্তি ইনফরমেশন দিয়েছিল সেই ইনফরমেশনটা ভুল ছিল। সে বলেছিল যে 2:30 থেকে 3টার দিকে হাট শুরু হয় এবং রাত পর্যন্ত চলে, সেই অনুযায়ী আমি আসছি। কিন্তু যেটা দেখা গেল যে এখানে হাট শুরু হয় সকালে 11টায় এবং শেষ হয়ে যায় 4টা নাগাদ। আমি এখন 4টা বাজে, আমি 4টার সময় আসছি, কিন্তু এসে কোনো আসলে ফায়দা হলো না। তারপরেও আমি যেটুকু সম্ভব ফ্রিজিয়ান জাতের যে ষাঁড় এবং বকনাগুলো রয়েছে এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এর দাম দরটাও আমি আপনাদেরকে বলবো। তো তার আগে দেখি ভাই এখানে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এ গরু এটা কার? এটা আপনার? জি। একটু জোরে কথা বলবেন। আপনার এটা জাত কি? দেশি জানি। দেশি? আসলে আমি এখানে দেশি তো আপাতত নিচ্ছি না, এর পরের হাটে এসে আমি অবশ্য সবগুলোই নেবো। এখন যে ফ্রিজিয়ান যে
ষাঁড় এবং বকনাগুলো আছে, আমি এইগুলোর দাম দর জানার চেষ্টা করছি আর কি। এটা আপনার না? এটা ওই ভাইয়ের। ভাই ভাই একটু একটু আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা আপনার ভাই? জি ভাই আমার। এটা জাত কি? ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান এবং ক্রস দুইটাই আছে। ফ্রিজিয়ান ক্রস। এটা তো ষাঁড় গরু। জি। এটাকে বিক্রি করতে আনছিলেন না কিনে? বিক্রি করতে আনছিলাম। বিক্রি করতে আনছিলেন। তো দাম কত চাচ্ছিলেন আপনি? আমি চাইছিলাম 52। 52,000। জি। বলছে কত? বলছে 45, 46। 45, 46 বলছে। কত হইলে বিক্রি করতেন আপনি? 48 হলে বিক্রি করতে। 48 হলে বিক্রি করতেন। তো এখন আমাকে একটু এই আপনার এই ফ্রিজিয়ানের যে বাছুরটা, এটা সম্পর্কে আমাকে একটু বলেন যে এটার বয়স কতদিন, কয় মাস? এটা আমি বলতে পারবো না, এটা আমার কেনা। ও, এটা কেনা গরু? ব্যাপারী মানুষ ওটা কইতে পারবো না। আপনার ব্যাপারী? জি। আচ্ছা আচ্ছা। দাঁত হয়েছে কি না? না, এখনো রাতে নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ ভিউয়ার্স, আমি একজন ভাইকে পেয়েছিলাম, উনি ব্যাপারী। তো এখানে আরও যারা আছে আমি তাদের সাথে একটু কথা বলাই দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। এখানে অনেক সুন্দর আছে ষাঁড়, এগুলা ফ্রিজিয়ান ষাঁড় সবগুলাই দেখতেছি। এখানে ফ্রিজিয়ান ষাঁড় আছে, এখানে মালিকও আছে। আমি একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলতাম ভাই। এটা কি আপনার? হ্যাঁ, এটা আমার। দুইটাই আপনার? তিনটাই আমার। ওই তিনটাই আপনার? আপনি কি এগুলো কি আপনার বাড়ির গরু না পালা গরু? ব্যবসার গরু আমাদের। আপনার ব্যবসায়ী গরু ব্যবসা করেন? আচ্ছা। তো ওইটার বয়স কত? ওই যে এটা কেনা গরু ছোট বলতে পারবো না, বয়স বলতে পারবেন না? কেনা গরু তো আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি এই ছোট গরুটা ওইটা কত চাচ্ছেন? 43 চাচ্ছেন। দাম বলছে না? দাম বলছে 37, 38 বলছে। কত হইলে বিক্রি করতেন? 40 হলে বিক্রি করতে। 40 হলে বিক্রি করতেন। এটা এটা 50 কিনা। এটা আপনি চাচ্ছিলেন কত? 60। 60, 55 হলে বিক্রি করতে। 55 হলে বিক্রি করতেন। কাস্টমারে কত বলছিল? কাস্টমার ওই 52, 51, 50 এইরকমের দাম। এরকমই বলছে। আরেকটা কোনটা দেখাইলেন? এটা ওটার দাম কত চাচ্ছিলেন? ওটাও 60,000 চাইছিলেন। কাস্টমার কত বলছে? ওই 50, 52, 51 ওটাও এইরকম দাম। মানে ওটা 55 হলে বিক্রি করতেন। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ভিউয়ার্স, মনে রাখবেন এগুলো সবগুলাই ফ্রিজিয়ান জাতের ষাঁড়। এখানে দেখেন। আসসালামু আলাইকুম, এটা আপনার গরু? এটা আপনার পালা না বাড়ির? না, ব্যবসা। কেনা? আপনার কেনা গরু না বাড়ির গরু? কেনা গরু। কেনা গরু, আচ্ছা আচ্ছা। চাচা একটু সরেন তো, গরুটা দেখাই আমি। এটা তো ষাঁড় গরু না? কত দাম চাচ্ছেন এটার? দাম যাচ্ছে 40। কত দাম বলছে? 35, 36 বলছে। কত হইলে বিক্রি করতেন? 37, 38 হলে বিক্রি করতেন। 37, 38 হলে বিক্রি করতেন। আচ্ছা ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে। তো এখানে শুনেন চাচা, আমি আপনার সাথে আর একটু কথা বলি। এখানে তো প্রত্যেক রবিবার এবং বুধবারে হাট বসে। হাট বসে কয়টার সময়? 8টার ওদিকে, 8টা থেকে সকাল 8টা। সকাল 8টা। ইজারাদার যে আমাকে বললো যে 12টার দিকে আসলেও হবে। 8টার থেকে ওঠে, কিন্তু ওই যে 12টার ওদিকে হাঁটি লাগে। আচ্ছা আচ্ছা, 12টা 1টা থেকে। 12টা 1টা থেকে 12টা 1টা থেকে হাঁটি লাগে। 4টার মধ্যে শেষ হয়ে যায়। তো ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ তো ভিউয়ার্স, এই হলো আজকের আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। যদিও আসলে পারফেক্টলি আপনাদেরকে জানাইতে পারলাম না, তবে আমি পরবর্তী যে হাট আছে সেই হাটে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন,
এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা গরুর খামার করতে চায় এবং যারা গরুর ব্যবসা করতে চায় তাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।